কথাটা উঠেছে কারণ আমি ওদের শেষ করতে চাই। তুমি কি নেশা করে আছো? ওদের শেষ করাটা সহজ নয়, পাওয়ারফুল ওরা। বাবা, শোন, পাহাড় চূড়ায় একটা মন্দির আছে, সেই মন্দিরে পৌঁছতে হবে তোকে। আর মাথায় রাখবি, রায় পরিবার আমাদের শত্রু, ওরা সব শেষ করে দিয়েছে। এর প্রতিশোধ নিতে হবে তোকে। এই লকেটটা আমার শেষ চিহ্ন, এটা তোর কাছে রাখবি। মা, মা, মা! আমি প্রতিজ্ঞা করছি, যেদিন আমি বড় হব রায় পরিবারের সর্বনাশ করব। এর বদলা আমি নেবই। বড় দেরি করে ফেললাম। আর একটু আগে এলে এই সর্বনাশ আমি হতে দিতাম না। এই শিশুকে আমি বড় করব, আমার সমস্ত শক্তি আমি ওর মধ্যে স্থাপন করব। আরে আমি তো মজা করছিলাম, ওদের আমি কি করে শেষ করব? ব্যাপারটা মজা করে বলেছো, ঠিক আছে। ওরা খুবই শক্তিশালী। মার্শাল আর্টের এমন কোনো দিক নেই যেটা ওরা জানে না। ওদের ফ্যামিলির অনেকেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনালেও প্রচুর পদক পেয়েছে ওরা। ওদের শক্তির সঙ্গে কেউ পারবে না। তুমি যদি ঠিক করো যে ওদের উপর বদলা নেবে, তাহলে ভালো করে ভেবে চিন্তে দেখে নাও। হঠকারের মতো সিদ্ধান্ত নিলে তোমারই ক্ষতি হতে পারে। তোমাদের ফ্যামিলিও তো শুনেছি খুবই শক্তিশালী। আমাদের ব্যাপার আলাদা। আমাদের পরিবারের কেউই গুন্ডা নয়, আর ওদের পরিবারের প্রত্যেকে এক একটা গুন্ডা। আর বলে রাখি, ওদের রাজনৈতিক যোগাযোগও আছে। আমাকে ওদের ব্যাপারে সমস্ত খবর জোগাড় করতে হবে। ভালো করে আটঘাট বেঁধে কাজটা আমাকে করতে হবে। এই ব্যাপারে যেন কেউ কোনোভাবেও জানতে না পারে। হ্যালো, কি বলছো? কি করে হলো এসব? আমি এক্ষুনি আসছি। আমাকে বেরোতে হবে। খিদে পেলে ব্রেকফাস্ট আনিয়ে নিও। কি হয়েছে আমাকে বলো, সাহায্য করতে পারি। বিজনেসের ব্যাপার, তুমি কি করে হেল্প করবে? আমি আসি। মনে হয় ও কোনো একটা বড় বিপদে পড়তে চলেছে। কে ঝামেলা করতে এসেছে আবার? গদাই বাবু, আপনি এখানে? টাকার জন্য এসেছি, টাকা পেলেই চলে যাব। এভাবে অফিসে ঝামেলা করার মানে কি? ঝামেলার দরকার হলে ঝামেলা করব। তাহলে এবারে শোনো কি প্রতীক, ভাবছো তুমি? বিষয়টা তোমায় পরিষ্কার করে দিচ্ছি। এই ফাইলটা দেখো। কি ভেবেছোটা কি আমায়? রাহুল, তুমি কি ভেবেছো? আমাকে ভয় দেখাবে আর আমি সব শেয়ার তোমাকে দিয়ে দেবো? কোনোদিন নয়। প্রতিমা দেবী, আজকে যদি তুমি এখানে সই না করো তাহলে আমি তোমাদের সবাইকে খতম করে দেব। বেরিয়ে যান। আমার দাদু সুস্থ হয়ে গেছেন আর আমি এখন কাউকেই ভয় করি না। এটা করে লাভ হবে না। তুমি কি ওনাকে থ্রেট করছো? এত সাহস তোমার? ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করে নিচ্ছি। আমার নামও কোতকা গোদাই। নিয়ে আয়। প্রথমে আমি ওই সেক্রেটারিটার হাত লুলো করে দেব। ছেড়ে দাও আমায়। কি করছেন কি আপনি? চিন্তা করো না, ওর হাতটা ভাঙা হলে তারপরে তোমার টার্ন আসবে। আমি কিন্তু পুলিশে খবর দেব। পুলিশ? এখানকার থানার সমস্ত পুলিশ আমার ফুল সেটিং এ রয়েছে। সবাই আমার কথায় চলে। আর তুই পুলিশের ভয় দেখাস? ফুল পার্টিও আমার সাপোর্টে। মারোকে। আরে গদা এসেছে শুনলাম, ভাবলাম একটু আলাপ করে আসি। শয়তান অগ্নি, তুমি এখানে? জানেন তো
এই ছেলেটা খুব শয়তান। ভালোই হয়েছে, এই লোকটাই আমার গায়ে হাত তুলেছিল, আমাদের ফ্যামিলিকে অপমান করেছিল। পুরি শালা রে। এই যে শোন, ভালো চাইলে কেটে পড়। তুই তো জানিস গদাই যদি একবার রেগে যায় তাহলে সে সবাইকে শেষ করে দেয়। অগ্নি প্লিজ তুমি যাও এখান থেকে। গদাই গুন্ডা খুব বদমাস, ঝামেলায় জড়িও না। চিন্তা করো না, আমার বউকে কেউ অপমান করে যাবে সেটা কখনোই হতে পারে না। তার অবস্থা আমি খারাপ করব। দেখেছেন গদাইদা আপনাকে কি বললো? ও তো চেনে না আপনি কত ভয়ঙ্কর। তোকে অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি, এবারে আর তোর কোনো রেহাই নেই। কে আছিস? মা মা শালাকে। তুমি ওদেরকে মারলে? ওরা মনে হচ্ছে দুর্বল, খেতে পায় না বোধহয়। আমি শুধু ভাবছি এদেরকে নিয়ে গদাই গুন্ডা হলো কি করে। শালা তোকে আগে মারবো, তারপরে এই বুড়োটাকে শেষ করব আমি। হ্যাঁ, তোর কি করার তুই করে নে। গদাই বাবুর কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, এমনকি আমার দাদুও ওকে এড়িয়ে চলে। অগ্নি বেরিয়ে যাও এখান থেকে, বাড়াবাড়ি করো না। অনেক দেরি হয়ে গেছে, ঝামেলা এখন তো শুরু হয়ে গেছে। আর কোনো ছাড় নেই। অস্ত্রটা দে, ওর গলাটা কেটে দিই আমি। গদাই বাবু, অগ্নি আমার হাজবেন্ড। যদি আপনি এমন কিছু করার কথা ভাবেন তাহলে ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি তোদের। আমার মাথায় আগুন জ্বলে গেছে। তোদের রক্ত না দেখলে আমি শান্ত হব না। হ্যাঁ, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছো। তোমার আবার মাথা। গদাইয়ের রামদার খুব বদনাম আছে জানিস তো। মুন্ডু কাটতে ওর হাত কাঁপে না। এবার তোরও মুন্ডু কেটে দেবে ও, তখন দেখবো তোর এত বাড়াবাড়ি কোথায় থাকে। গদাইদা দেরি করছো কেন? ওকে মেরে ফেলো। অগ্নি শোনো, ছেলে মানুষই করো না, চলে যাও এখান থেকে। পারলে গিয়ে পুলিশে খবর দাও, ওরাই হেল্প করতে পারে। চিন্তা করো না। আয় 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 গদাই। নে এবার আমার গলা কাট, দেখি কেমন এক কোপে মারতে পারিস। কি করছো নাকি অগ্নি? পাগল হয়ে গেছো নাকি? গদাইদা আমি তোমার জায়গায় থাকলে এক্ষুনি ছেলেটাকে শেষ করে দিতাম। বড্ড বাড়াবাড়ি করছে। জীবনে অনেক ঢ্যামনা লোক দেখেছি, এইরকম একটাও দেখিনি। তাহলে ঠিক আছে, তৈরি হ। না, এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? এরকম তো কোনোদিনই হয়নি। গদাই যখন কাটে সাংঘাতিক ভাবে কাটে, এটা কি করে হলো? কেসটা কি হলো? এরকমটা তো কখনো সম্ভব নয়। ওটা কি করে করলো? তুমি ঠিক আছো? কি করে সম্ভব? তোমার গায়ে একটা আঁচড়ও লাগেনি? আরে ওর গায়ে জোর নেই, ও একটা পাক্কা ঢব্বাজ। কি বললি তুই? আমাকে ঢব্বাজ বললি? আমি 60-এর বেশি লোকের গলা কেটেছি। তোর বাবা একটা আস্ত ঢব্বাজ। এবার থেকে ভালো করে একটু খাওয়া দাওয়া কর, তোর গায়ে একদমই জোর নেই। ঠিকঠাক লাগলে তোর গলাটা আস্ত থাকতো না, বুঝলি? এবারে সোজাসুজি লড়াই করব। সাহস থাকলে এগিয়ে আয়, দেখি তোর কত ক্ষমতা। দেখো রাহুল, গদাই বাবুকে আমাদের ব্যবসায় ঢুকিও না। বিষয়টা ছিল ব্যবসার, কিন্তু এই বাইরের লোকটা এসে চৌধুরী পরিবারে ঢুকে পড়েছে, সুতরাং এর প্রতিকার করতে হবে। গদাইদা ও আবার 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে নাকি আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। আমার প্রেডিকশন ভুল হয় না ম্যাডাম। হ্যাঁ, যা হওয়ার সেটা হবেই। হ্যাঁ, বুঝেছো তুমি? অনেক বকবক শুনেছি তোর, এবার তোকে আমি কিমা বানিয়ে দেব। তোকে আমি এটা কি করে হলো? কি করে সম্ভব?